প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। এর আগের দিনে আমি তোমাদের সরলীকরণ বা সিম্পলিফিকেশনের পার্ট 1 করিয়েছিলাম। আজকে আমি তোমাদের পার্ট 2 করাবো। তার আগে বলি, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবে, যাতে নোটিফিকেশনগুলি আগে পাওয়া যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকের দিকে এগোবো। দেখো ভাই, তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া, ঠিক আছে? এবার আমি তোমাদের ক্লাস করতে এসে যদি আমি 5 মিনিট এদিক সেদিক লেকচার করে তোমাদের সময় নষ্ট করি, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে, ঠিক আছে? আমি চাই না তোমাদের ক্ষতি হোক। তোমরা যে কোনো পরীক্ষা দাও, রেলের পরীক্ষা দাও, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, এলপি, জেই, যে কোনো অ্যাসপিরেন্ট হও, প্লাস তোমরা যদি ব্যাংকের পরীক্ষা দিতে চাও, তোমরা যদি এমটিএস, সিজিএল, প্লাস তোমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, সামনে তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও তোমাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসেই, ঠিক আছে? তো তোমরা ভিডিওটিকে অবশ্যই স্কিপ করবে না এবং লাস্ট অবধি দেখবে, কেননা সিম্পলিফিকেশন থেকে 1 থেকে 2টো অঙ্ক তোমাদের আসবে, না হলে তোমাদের কিন্তু হাতছাড়া হবে। তো এর আগের দিন আমি 8 নম্বর অঙ্কটি করিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমি 9 নম্বর অঙ্ক থেকে চালু করব, ঠিক আছে? আমি যতগুলো সিম্পলিফিকেশন করাবো, তোমরা যদি ফুল ক্লাসটি দেখো, আশা করি তোমাদের কোনো অঙ্ক মিস যাবে না, ঠিক আছে? তোমরা সিম্পলিফিকেশনে যত থাকবে ততই তোমাদের পকেটে ভরতে পারবে। তো একদম ইজিভাবে করাবো, ঠিক আছে? এর থেকে ইজি সম্ভব নয়। বেশি যদি শর্ট ট্রিক্স মেথড ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। তোমাদের বেসিক থেকে শুরু করে একদম কনসেপচুয়ালি বুঝতে হবে যে তোমাদের অঙ্কটিকে সলভ করতে হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলা আছে, দেখো আমরা সব থেকে নিচে যে রুট ওভার, দেখো এখানে রুট ওভার সব থেকে নিচের রুট ওভার থেকে শুরু করব। এখানে কি দেওয়া আছে, 144, তার উপর রুট ওভার, তাহলে এটুকু তুলবো। 144-এর রুটটা যদি তুলে দেই তাহলে হবে আমার 12। কত হবে? 12। তারপরে দেখো এই 12 আর 13 যোগ হবে, 12 আর 13 যোগ করলে কত হবে? 25, ঠিক আছে? এই 25-এর যদি এই যে রুটটা, উপরে রুটটা রয়েছে, এটা যদি আমরা তুলে দিই তাহলে 25-এর রুট তুললে কত হয়? 5। এই 5টা আমি এখানে নিয়ে আসলাম। এই 5 আর 164 কি যোগ আছে? যোগ হবে। তো 164 যোগ করলে কত হবে? 169। কত হবে? 169। এবার 169 এখানে হবে, এর উপর রুট আছে, এই রুটটা যদি তুলে দিই তাহলে 169-এর রুট তুলে দিলে কত হবে? 13। এই 13 আর এটা যোগ হবে, ঠিক আছে? এই 13 যোগ হবে, তাহলে এখানে কত হবে? 144। 144 উপর কী আছে? রুট আছে, এই রুটটাকে যদি আমি তুলে দিই তাহলে হবে আমার 12। এবার এই 12 আসলো, এই 12 থেকে 12 যদি বাদ দিই তাহলে আমার কত আসছে? 0। দেখো আমার আর এক্সট্রা করে করার দরকার নাই, আমি এক লাইনে কয়েক সেকেন্ডে তোমাদের বলছি বলে তোমাদের সময়টা লাগছে বেশি। যখন তোমরা প্র্যাকটিস করবে তখন দেখবে তোমাদের 2 থেকে 3 সেকেন্ডে তোমাদের উত্তর হয়ে যাবে, দেখার সাথে সাথে উত্তর হবে কি হবে, ঠিক আছে? তাহলে আনসার কি হবে আমার? এ। ওকে, এবার কি বলা আছে 10 নম্বর কোশ্চেন। আচ্ছা, 10 নম্বর কোশ্চেনে কি বলা আছে? 4.5 ইন্টু 4.5 ইন্টু 4.5 প্লাস 1। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করব, ঠিক আছে? এটাকে যদি আমরা ধরি, দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি এ ধরি, এটাও এ হবে। আর এটাকে যদি বি ধরি তাহলে আমার হচ্ছে কি, ধরবো এ, আর এটাকে ধরবো আমি বি। তাহলে এখানে কিছু নাই মানে এখানেও বি ধরতে পারি, কিছু 1 মানে কিছু নাই মানে 1 ধরতে পারি, 1 মানে বি। তাহলে আমি লিখতে পারি কি, নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি। এখানে যেহেতু 1-এর উপর স্কোয়ার দিতে পারি তো বি এর উপর স্কোয়ার দিতে পারি, তাহলে বি স্কোয়ার, ঠিক আছে? এবার সূত্র প্রয়োগ করব কি, সূত্রটা প্রয়োগ করব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, আমি কি করলাম, এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই, এটাকে এ স্কোয়ার বললাম,
এবার এখানে বি কী করে আসলো, দেখো 45-এর সাথে যদি ওয়ান আমি যোগ করতেই পারি, গুণ করতেই পারি, ঠিক আছে। এই ওয়ানের পড়তে যেহেতু ওয়ানের মান হচ্ছে বি, বি লিখতে পারি, তাহলে এ বি প্লাস এখানে বি স্কোয়ার বলতে ওয়ানের স্কোয়ার দিতে পারি, তো এখানে বিরও স্কোয়ার দিতে পারি, তাহলে বি স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তাহলে আমার এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা যা আছে তাই লিখলাম, এই দুটো কেটে গেল, আমার এ প্লাস বি আসলো, ঠিক আছে। তার মানে এ প্লাস এ আর বি যোগ করলে আমার উত্তরটা এসে যাবে 4.5, তার সাথে 1 যদি যোগ করি বি, তাহলে হচ্ছে 5.5। ওকে, পরের প্রশ্নটিতে দেখো, পরের প্রশ্নটিতে বলা আছে নিচের কোনটি সবচেয়ে ছোট, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা খুব ইজিভাবে কী করব, নিচের কোনটি সবথেকে ছোট, তাহলে দেখো এই যে প্লাস আছে, প্লাসের ক্ষেত্রে আমি শুধু দেখো এই সংখ্যা দুটোকে আমি গুণ করব, তাহলে কত হবে 3 10 এ নাম্বারে আসলো 3 10 30। আচ্ছা বি নাম্বারে আসলো কি 11 দুগুণ 22। আমার সি নাম্বারে আসলো কি 4 নং 36। আমার ডি নাম্বারে আসলো কি 6 7 42, ঠিক আছে। তাহলে এগুলোর মধ্যে যেটা ছোট সেটাই ছোট, তাহলে বি হচ্ছে এখানে ছোট, তাহলে আমার বি হবে উত্তর। ওকে, দেখো না বুঝতে পারলে বারবার ভিডিওটিকে দেখবে, কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি, আপনি আবার করিয়ে দিন, আমি বারবার করিয়ে দিতে ইচ্ছুক আছি। কিন্তু তোমরা একটা জিনিস তোমাদেরকে বলি, কোনো যে ইউটিউব চ্যানেলগুলি তোমাদের বারবার প্রমোট করতেছে যে আমাদের এই ক্লাসে ঢুকো, ওই ক্লাসে ঢুকো, এই ক্লাসে এত ফিজ, ওই ক্লাসে এত ফিজ, এনটিভির জন্য এই ক্লাস, ভাই ওগুলোর মধ্যে যেও না, ঠিক আছে। তুমি ইউটিউবে ক্লাস দেখো, ক্লাস দেখতে দেখতে যে টিচারকে তোমাকে ভালো লাগবে সেই টিচারের A to Z ক্লাস দেখো, তাহলে তোমার সাকসেস একদম 100%, ঠিক আছে। বড় বড় ইউটিউব চ্যানেলরা তোমাকে টাকার প্রলোভন দেখিয়ে যে কোনো একটা সাবজেক্টকে ফোকাস করে টাকার প্রলোভন দেখিয়ে কোর্স বিক্রি করবে, ওই কোর্সে তোমরা যদি ভর্তি হও দেখবে যে একটা ক্লাস ভালো হচ্ছে, বাকি ক্লাসগুলো হচ্ছে না ভালো, বেকার হয়ে যাবে তোমাদের টাকা, ঠিক আছে। বাবা মার টাকা নষ্ট করো না, তোমাদের যে ফ্রিতে ক্লাস দিচ্ছি এটা ভালো করে দেখো, আমি 100% শিওর দিচ্ছি তোমাদের চাকরি হবেই। আচ্ছা পরের প্রশ্নে কি বলা আছে, পরের প্রশ্নে আমার মান বের করতে লিখবে 1/4, তার সাথে গুণ সম্পর্ক এরকম দেওয়া আছে, এটা আমি কীভাবে করব। এটা একদম সোজা একটা ট্রিক্স রয়েছে, এটাকে করলাম গুণ প্লাস এই যে আউটার পার্ট যে আছে এই আউটার পার্টের ডিফারেন্স, তাহলে কত আছে আউটার পার্ট ডিফারেন্স ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার। ওকে, তাইলে আমার কত আসছে 1/4 ইন্টু আউটার পার্ট কত আছে 7 আর 3, তার ডিফারেন্স কত, তার বিয়োগফল হচ্ছে 4। আচ্ছা 4 উপরে নিচে 2 স্কোয়ার করি, তাহলে সমান সমান আমি কী লিখলাম 1/4 ইন্টু এটাকে যদি কেটে দিই তাহলে হবে 2, 2-এর স্কোয়ার হচ্ছে 4, 4 4 কেটে গেল, তাহলে আমার আসছে 1, তাহলে উত্তর হবে কত 1। ক্লিয়ার? এই ধরনের অঙ্কগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে বিষয়টা কি। এখানে দেখো নিচে বলছে কোন সংখ্যাটা বড়, ঠিক আছে। তো এভাবে আমি কিচ্ছু করব না, শুধু করব কি এগুলোকে গুণ করব, তাহলে 10 আর 7 গুণ করলে কত হবে 70, 13 আর 4 গুণ করলে কত হবে 52, 9 আর 8 গুণ করলে কত হবে 72, 15 আর 2 গুণ করলে কত হবে 30। তো এক্ষেত্রে আমি দেখব যদি মাইনাস থাকে, ঠিক আছে, তাহলে সব থেকে ছোটো সংখ্যাটি হচ্ছে বড়, যদি মাইনাস থাকে কি বললাম মনে থাকবে, যদি মাইনাস থাকে তাহলে সব থেকে ছোটো সংখ্যাটি হবে বড়, আর যদি প্লাস থাকতো তাহলে ছোট সংখ্যাটি ছোট হতো, বড় প্লাস থাকলে বড় সংখ্যাটি বড়, ছোট সংখ্যাটি ছোট। মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যাটি সব থেকে বড়, ঠিক আছে, তাহলে উত্তর হবে এটা। আর যদি
বলে কোনটি বড়। আচ্ছা, মাইনাসের ক্ষেত্রে সবথেকে ছোট সংখ্যাটি হচ্ছে ছোট, আর সবথেকে বড় সংখ্যাটি হচ্ছে বড়। তো সবথেকে বড় কোনটা? সি। সবথেকে 72 সবথেকে বড়, তাই এটা হচ্ছে সবথেকে ছোট। মাইনাসের ক্ষেত্রে কি করব, এটাই হচ্ছে সবথেকে ছোট, আর সবথেকে ছোট যে সংখ্যাটি এটাই হচ্ছে সবথেকে বড়। তাহলে উত্তর আমার কি হবে? ডি। ওকে, ক্লিয়ার। আর এটা হচ্ছে সবথেকে কি ছোট, সব থেকে বড় সংখ্যা যেটা সেটাই হচ্ছে সবথেকে ছোট, আর সবথেকে ছোট সংখ্যা যেটা সেটাই হচ্ছে সবথেকে বড়। এটা মনে রাখবে, ঠিক আছে? যে নিচের সবথেকে ছোট সংখ্যা কোনটা। তা আমি একটু আগে প্রশ্নটাতে কি পড়লাম যে যদি মাইনাস চিহ্ন থাকে, খেয়াল রাখবে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সবথেকে বড় সংখ্যা যেটা সেটাই হবে সবথেকে ছোট। তাহলে সবথেকে বড় সংখ্যাকে 90 আর 84 এখানে সবথেকে বড় সংখ্যা, তাহলে আমার উত্তর হবে এ, এটাই সবথেকে ছোট। ক্লিয়ার? একদম বুঝতে পেরেছো ভাই? দেখো, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে যে আমি এইখানে বুঝতে পারিনি স্যার, আমাকে আবার করিয়ে দেন বা আমাকে আবার বুঝিয়ে দেন। আর যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে ভাই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তোমাদের কাছে আমার বেতনের কোনো রকম দরকার নেই, তোমাদের কোনো কোর্স বিক্রি করার আমার উদ্দেশ্য নেই। তোমরা শুধু আমাকে একটু শেয়ার করো, একটু লাইক করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো শুধু সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে?